আনন্দী, আমার পরিবারটা যেন সবসময় এরকমই থাকে, হাসি খুশি। তুমি সবাইকে আগলে রেখো মা, আর কোনো ঝড় আসতে দিও না। জয় মা আনন্দী। কথা, তোর বাবা তোর সঙ্গে দেখা করতে চাইছেন। তোকে যে কথাটা কি করে বলবো, আমি জানি বাবাকে নিয়ে তোর একটা বড় গ্যাপ আছে লাইফে, আমারও আছে। আমার মাকে তুই ফিরিয়ে দিয়েছিলি, আমিও যদি তোর কাছে তোর বাবাকে ফিরিয়ে দিতে পারতাম, then I would have been really happy. কিরে, ওরকম ভাবে চলে এলি ওখান থেকে? এমনি কিছু একটা হলেই ঠাকুর ঘরে চলে আসিস, জানিস এখানে ঢুকতে চাই না আমি। কি হয়েছে, মন খারাপ নাকি? বাবার জন্য মন খারাপ করছে? হঠাৎ বাবার কথা বললেন কেন আজকে? না মানে এমনিই বললাম, মানে আসলে জন্মদিনে আমারও আগে মায়ের কথা খুব মনে পড়তো, তাই ভাবলাম যে তোর বোধহয় তোর বাবার কথা মনে পড়ছে। তোকে হার্ট করার জন্য বলিনি কিন্তু। আমি জানি আপনি আমায় কষ্ট দিতে চান না পাচক মশাই, কিন্তু কি জানেন তো, ছোটবেলা থেকে বাবার জন্য আমি অনেক কেঁদেছি, অনেক মন খারাপ করেছি। তারপর বুঝতে পেরেছি ওই মানুষটা আমার মন খারাপের যোগ্যই না। আমার ওনাকে মনে পড়ে না পাচক মশাই। হয়তো ওনার তোকে মনে পড়ে। মনে পড়লে নিশ্চয়ই মেয়ের কাছে ফিরে আসতেন। ঠিক আছে, বাদ দে এসব কথা, এসব নিয়ে আর মন খারাপ করিস না। আরে আজকে তো জন্মদিন, তোর মন খারাপ হলে বাড়ির সবার মন খারাপ হয়ে যাবে। কোথায় কোথায় চোখ থেকে জল। দেখে মুখে হাসি, বড় করে বড় করে। আপনারা কিন্তু সকাল থেকে বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। আচ্ছা পাচক মশাই, ওই গাছ আর লেখাগুলো আপনার বুদ্ধি, তাই না? তোর ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, ঘুম থেকে উঠে মনটা একেবারে ভালো হয়ে গেছে। তাই আপনার জন্য একটা ফিরতি উপহার আছে। রিটার্ন গিফট? বাবা, তুইও রিটার্ন গিফট দিবি? যাক, এটা খুব ভালো লাগলো। বেশ, দিয়ে তাহলে রিটার্ন। চোখটা বন্ধ করুন। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।